এই রঘুনাথগঞ্জে রামনবমী উপলক্ষে যে অশান্তিটা হয়েছে ওটা হওয়া কাম্য না। এটা একদম সমর্থন করি না। কিন্তু তার সাথে বলি, এই ফেসবুকে কিছুদিন ধরে দেখছি এই কিছু মিডিয়া চ্যানেল আর কিছু ভাইরা মানে কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে হিন্দু জঙ্গি, হিন্দু নাকি শান্তির ধর্ম না, হিন্দু না, আরও অনেক নানা রকম অসভ্য গালিগালাজ করছে। যে সব অনেক পুজো হয়, তো কোনো পুজোয় ঝামেলা হয় না, শুধু রামনবমীতেই হয় কেন? তো তাদেরকে বলি, একটা ধর্মকে ছোট করার একটা বিশাল ষড়যন্ত্র চলছে, বিশেষ করে হিন্দু ধর্মকে। তার কারণ হলো এই যে এই ঘটনাটা ঘটেছে, এর সোশ্যাল মিডিয়ায় শুধু ভাঙচুরটাই দেখাচ্ছে, কিন্তু এটা কি কারণে ঘটেছে সেটা তো কেউ বলছে না। তাহলে আমি বলতে চাই, এক হাতে কি তালি বাজে? এই যে আমি এক হাত নাড়াচ্ছি, আওয়াজ হচ্ছে কোনো? নিশ্চয়ই দু হাতে তালি বাজে। দোষ নিশ্চয়ই দুপক্ষেরই ছিল, কোনো না কোনো ছোটোখাটো কারণ হলেও হতো। একটা দেখাচ্ছে যে একজন হিন্দু যুবক উঠে মোহাম্মদের পতাকা নামিয়ে নিজের মানে রামের পতাকা লাগাচ্ছে, তাই নিয়ে গণ্ডগোল। আবার আরেক দিকে দেখা যাচ্ছে যে একজন মানে রামনবমীর আগে ওই যে ওয়াচ টাওয়ারটা ছিল, ওই টাওয়ারে একটা রামের পতাকা ছিল, সেই পতাকাটাকে একজন মুসলিম যুবক উঠে সেটা খুলে নিচে ফেলে দিচ্ছে। এটা কি এটা এবার আমি কোনটা ধরবো? কি কারণে বেঁধেছে? যদি আগে ওই রামের পতাকাটা ওয়াচ টাওয়ারে থাকে, তাহলে খোলার কি দরকার ছিল? আমাদের গণতন্ত্রে রয়েছে সব ধর্মের সমান অধিকার, সব ধর্মই যেখানে ইচ্ছা তার ধ্বজ লাগাতে পারে। কিন্তু শুধু পার্টিকুলারই মানে আমাদের হিন্দু ধর্মের ধ্বজ কোথাও লাগালে সেটা কেন খুলে দেওয়া হবে? দুটো ধ্বজই তো রয়েছে পাশাপাশি, ওই একটা ধ্বজ নামিয়ে দিয়েছে সেই কারণে হয়নি তো? সেই কারণেই অশান্তির সূত্রপাত হয়নি তো? সেইটাই কিছু মিডিয়া চ্যানেল দেখাচ্ছে না তো? এটাকে আড়াল করে হিন্দু ধর্মকে বদনাম করার জন্য শুধু ভাঙচুরটাই দেখাচ্ছে। এটা কি ধরনের হচ্ছে? যখন আমাদের হিন্দু ধর্মের চন্দন দাস, হরগোবিন্দ দাস বাপ ছেলেকে যেভাবে পিটিয়ে মারা হয়েছিল, তখন এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো কোথায় ছিল? যারা এখন বলছে যে ভাঙচুর হয়েছে, হয়েছে, তখন কোথায় ছিল? এই বেলডাঙায় যে ঘটনাটা ঘটেছে তখন কোথায় ছিল? হিন্দু দোকানগুলো জ্বালানো হয়েছে, তারপরে মুর্শিদাবাদে, তারপরে আরও কত জায়গায়, কত উদাহরণ দেব। তখন কোথায় ছিল? শামসেরগঞ্জ কোথায় ছিল তখন? তখন কেন তোমরা প্রতিবাদ করোনি যে এটা উচিত না? তবে যে ঝামেলাই হোক, যেটাই ঘটুক, সেটা হওয়া উচিত না, এটাকে সাপোর্ট করা যাবে না। কিন্তু যখন মানে এই ভাঙচুরটা হয়েছে, তারপরে তোমরা শুধু লাফাচ্ছ যে আর বলছো, শুধু কন্টেন্ট বানাচ্ছ যে হিন্দু ধর্ম শান্তির ধর্ম না, এই ধর্ম না। তাহলে যখন কেন্দ্র সরকার সিএ করলো, তার না ওয়াকফ বোর্ডের একটা মানে আইন আনলো, যখন তোমরা প্রতিবাদ করছো, সব ঠিক আছে, প্রতিবাদ করার অধিকার তোমাদের আছে। কিন্তু একটা মানে পাড়ার ভিতর দিয়ে যেতে গিয়ে দুজন বাপ বেটা হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে যেভাবে পিটিয়ে মারা হলো নৃশংসভাবে, তখন তোমরা প্রতিবাদ জানাওনি কেন?